এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, ডিম বিরিয়ানি। এর জন্য আমি চাউল নিয়ে নিয়েছি, পোলাওয়ের চাল। সাথে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা ও রসুন বাটা, বিরিয়ানি মশলা এবং জাফরান নিয়ে নিয়েছি, যাতে একটা আলাদা ফ্লেভার আসে। জিরে গুঁড়া, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া এবং ধনে গুঁড়া। এছাড়া লবণ তো লাগবেই, সো লবণ নিয়েছি, ডিম নিয়েছি এবং আলু নিয়েছি। আপনি আপনার পরিবারের জন্য যত মেম্বার আছে ততগুলো নিতে পারেন। আর 1 কাপ মতো দুধ নিয়ে নিয়েছি। এবার চলুন দেখা যাক আমি রান্নাটা কিভাবে করতেছি। এর জন্য কড়াইতে প্রথমে তেল নিয়ে নিয়েছি, এবার ডিমগুলো দিয়ে দিলাম এবং আলুগুলো দিয়ে দিলাম। এখন হালকা একটু লবণ দিয়ে দিব এবং হলুদ গুঁড়া দিতে পারেন। এই সময় যদি এটা লাল যে কালারটা আসে রান্নার জন্য, ওই কালারটা আপনারা অ্যাড করতে পারেন। আমি এখানে জাফরানটা দিয়ে দিলাম আলাদা একটা ফ্লেভার আসার জন্য। এখন নাড়তেছি। যখন ডিম এবং আলুর কালারটা একটু হলুদ হলুদ যে পারফেক্ট কালারটা আসে, সেই কালারটা যখন আসবে তখন নামায় নেব চুলা থেকে। ঠিক আছে, নামিয়ে সেই তেলেই আমরা পেঁয়াজ এবং মরিচ কুচি দিব। এই যে দেখুন, ডিমটা অনেকটাই কালারটা চলে আসছে। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ দেব। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিগুলো এখন আমরা ভালোভাবে নেড়ে নিব। আমরা ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না একদম সুন্দর ব্রাউন কালার আসে। ঠিক আছে, তেল দিয়ে ভালো মতো নেড়ে নেব। পেঁয়াজ এবং মরিচ, আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আলাদা করে একটু বেরেস্তা ভেজে রাখবো, তাই আমি তুলে নিলাম সেটা। এখন এইটাতে আমরা সবগুলোর মশলা এক এক করে দিয়ে দিব। ঠিক আছে, বিরিয়ানি মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবগুলো দিয়ে দিলাম। একটু তেল দিয়ে দিলাম কারণ আমার তেলটা কমে গিয়েছিল। ডিমগুলো দিয়ে দিলাম যাতে কালারটা আরও সুন্দর আসে। এখন ডিমটা আমি নামিয়ে রেখে দিব। আমি দুধটা অ্যাড করে দিলাম। দেখুন কি সুন্দর আসতেছে। এইভাবে সুন্দর করে কিছুক্ষণ নাড়তে থাকবো, একসাথে মশলাগুলো মিক্সড হওয়া পর্যন্ত। মিক্সড হয়ে গেছে, আমি ডিমগুলো এবার নামিয়ে রেখে দিলাম। এবার আমি হালকা একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায় বা লেগে না যায়। এবার আমি নাড়তে থাকবো। যখন মশলার কালারটা আরও সুন্দর হয়ে আসবে এবং একসাথে মিক্সড হয়ে যাবে, তখন আমি চাউলটা দিয়ে দিব। যে চাউলটা আমি ধোয়ার পরে পানি ঝরিয়ে রেখেছি আর কি, সেই চাউলটা এখন দিয়ে দিচ্ছি। চাউলটা আমি দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ চাউল নেবেন সেটা অবশ্যই মেপে দিবেন। আমি এখানে 2 কাপ মতো চাউল দিয়েছি। লবণটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিবেন। এবং আমি আলুগুলাও দিয়ে দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়। এখন সুন্দরভাবে নেড়ে নিতেছি যাতে মশলাগুলোর সাথে চালটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। এভাবে কিছুক্ষণ নাড়ানাড়ি করার পরে যখন মিক্সড হয়ে গেল, তখন আমি পানি দিয়ে দেবো। পানিটা আপনারা চাউলের ডাবল অ্যাড করবেন। বেশি আবার দিলে আর কি চাউলটা বেশি নরম হয়ে যাবে, তখন বিরিয়ানির টেস্টটা পাবেন না। আমি এখন পানিগুলো অ্যাড করে দিলাম। ঠিক আছে, সুন্দর করে পানি অ্যাড করার পরে কিছুক্ষণ জাল করে যখন দেখবেন যে পানিটা কমে আসতেছে, ঠিক সেই সময়ের দিকে আমরা ডিমটা দিয়ে দিব। যে ডিমগুলো দিয়ে দিলাম, দেখুন এখন আমরা একটু রেখেই
চুলার আঁচটা হালকা রেখেই নামায় ফেলবো। হয়ে গেছে আমাদের পারফেক্ট বিরিয়ানি। সো আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে আমায় জানাবেন কেমন হয়েছে আপনাদের রান্না।